বাংলাদেশের ইতিহাস, গৌরব আর আত্মত্যাগের এক মহান প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া লাখো বীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এই ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আজ আমি এসেছি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থান, জাতীয় স্মৃতিসৌধ। এটি ঢাকার সাভারে অবস্থিত। আমি গিয়েছিলাম শুক্রবারে, তাই এখানে মানুষের উপস্থিতি ছিল অনেক বেশি। চারদিকে তাকালে দেখা যাচ্ছিল অসংখ্য মানুষ। কেউ পরিবার নিয়ে ঘুরতে এসেছে, কেউ বন্ধুদের সাথে, আবার কেউ এসেছে শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের স্মৃতির স্মরণে। ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে ৪৪ হেক্টর জায়গা নিয়ে সাভার উপজেলায় এই স্মৃতিসৌধ কমপ্লেক্স স্থাপন করা হয়েছে। সৈয়দ মঈনুল হোসেনের নকশায় ১৯৮২ সালের শেষের দিকে স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল। সেই সময় অনেক জায়গায় একসাথে অনেক মানুষের লাশ মাটি চাপা দেওয়া হয়েছিল। এই ধরনের কবরকেই গণকবর হিসেবে বলা হয়। জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো ৭ জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল দিয়ে তৈরি করা হয়েছে। দেয়ালগুলো ছোট থেকে বড় রূপে সাজানো হয়েছে। স্মৃতিসৌধের অন্যান্য সব স্থাপনায় লাল ইটের ব্যবহার করা হয়েছে, যা লাল রক্তে রঞ্জিত জমিতে স্বাধীনতার উপাখ্যান রূপে প্রকাশ পাচ্ছে। ভিন্ন ভিন্ন দিক থেকে স্মৃতিসৌধটি দেখতে এক এক রকম লাগে, যা এই স্মৃতিসৌধের স্বতন্ত্রতা নির্দেশ করে। জাতীয় স্মৃতিসৌধে প্রবেশের জন্য দর্শনার্থীদের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। সপ্তাহে ৭ দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্মৃতিসৌধ খোলা থাকে। এই ছিল বাংলাদেশের গর্বের স্থান জাতীয় স্মৃতিসৌধ ঘুরে দেখার ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন আরও ভ্রমণ ভ্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।